আমার পালকি বেঁচে আছে মানে? বেঁচে আছে মানে বেঁচে আছে। সেদিন রাতে আপনার স্ত্রী আগুলে পুড়ে মারা যায় ইসমাইল সাহেব। শরীফকে যদি থানা থেকে ছাড়িয়ে আনতে না পারি তাহলে এটা শুধু আমাদের না, আমাদের পুরো গ্রামের জন্য এটা লজ্জার, অপমানজনক। কি হয়েছে তোর? ওরা আমাকে ফোন করে বললো তুই নাকি। সব মিথ্যে কথা আঙ্কেল, সব মিথ্যে কথা। এটা পালকি ফাউন্ডেশনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তার মানে আমার শরীফের সাথে সম্পৃক্ত ছিল না? হ্যাঁ আঙ্কেল, ও একেবারে নির্দোষ। আমি জানতাম আমার ছেলে এরকম কিচ্ছু করতে পারে না। ড্যাড, এই সেই করিম বক্স যে আমাকে অন্যায়ভাবে ফাঁসিয়েছিল। আসামিকে ধরতে পেরেছি, আপনাদের আর কোনো চিন্তা নেই। তখন নাই, আমি বাইরে হইলে চেতনালার পরিবারের চিন্তার শেষ থাকবো না, একেবারে শেষ করে ফেলামো। কি করবি তুই? কি করবি তুই? কি করছিস? আগে বের হ, আগে বের হ, তারপর দেখা যাবে কার কত চিন্তা হয়। ঠিক আছে, ছাড়ো। শরীফ কি করছিস এসব? শরীফ, এদেরকে মেরে আবার হাত ময়লা করছো কেন? এরকম একটা খারাপ লোকের গায়ে হাত দিচ্ছিস তুই? তুই এত নিচে নেমে গেছিস? শান্ত হো বাবা, শান্ত হো। তোমাকে তো চিনতে পারলাম না রে বাবা। আঙ্কেল, উনি আমাদের পালকি ফাউন্ডেশনের নতুন মেম্বার। উনি না থাকলে এত সহজে আমরা শরীফকে ছাড়াতে পারতাম না। ও তাই? আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। না আঙ্কেল, এসব কি বলছেন? আসলে উনি আমার সম্পর্কে বাড়িয়ে বলছেন। কে কতটুকু বাড়িয়ে বলছে সেটা তো আমি ভালো করেই জানি ইয়াং ম্যান। তবে তোমার মতো গ্রামের এই ব্রাইট ছেলেরা যে পালকি ফাউন্ডেশনে কাজ করতে চায় তাতেই তো আমি অনেক বেশি কৃতজ্ঞ। গ্রামের ছেলেরা এখন পিছিয়ে নেই আঙ্কেল, ওরা এখন অনেক স্মার্ট। ওকে স্মার্ট বয়, বলো তোমার কি পরামর্শ এই পালকি ফাউন্ডেশন নিয়ে? আর আমরা কিভাবে শুরু করলে ভালো হয় বলো। বলবো, সত্যি বলবো আঙ্কেল? আরে মিথ্যে বলতে যাবে কেন, সত্যিটাই বলো। আমার মনে হয় শুরুটা একটা ব্যাং হওয়া উচিত। ব্যাং? কেমন বলো তো? একটা বড় কোনো আয়োজন, যেমন যেমন ধরুন চ্যারিটি কনসার্ট। ঠিক এমন একটা আয়োজন যদি আমরা এই গ্রামে করতে পারি আর অতিথিদের নিয়ে আসি শহর থেকে, তাহলে কেমন হয়? এই আয়োজনের প্রধান অতিথিরা থাকবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, কোম্পানির মালিক, আর দেশের সবথেকে জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পীকে কনসার্টে আমরা ইনভাইট করব। এর ফলে দুটো কাজ একসাথে হবে। আমরা পালকি ফাউন্ডেশনের বেশ একটা পরিচিতিও পেয়ে যাব, আর শুরু করার মতো একটা ফান্ডও পাবো। দারুণ আইডিয়া। আমরা যদি প্রাইমারি ফান্ডটা ম্যানেজ করতে পারি তাহলে আমাদের অলি রহমান গ্রুপের ফান্ডের উপরে নির্ভর করে থাকতে হচ্ছে না। স্যার, সাপ কোলে ঠান্ডা পানি খাইয়াল। আচ্ছা আচ্ছা, খাবো। আচ্ছা, এইসব বড় বড় গেস্টদেরকে আমাদের প্রোগ্রামে আনবো কিভাবে, বা ওরা আসবেই বা কেন? কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আপনি শুধু রাজি হন।
আপনি আর সায়রা যদি রাজি থাকেন তাহলে দেখবেন আমি কাকে কাকে নিয়ে আসি। আমি রাজি আছি, তোমরা কাজ শুরু করতে পারো। আমি উঠি এখন। হ্যাঁ আঙ্কেল, 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 আমি তাহলে এই বিষয়টা নিয়ে স্যারের সাথে কথা বলে নিচ্ছি। সায়রার সাথে কথা বলার দরকার নেই সাবা, ও এখন আর আমাদের কোম্পানিতে নেই। কি হয়েছে স্যার? আমার জরুরি কাজ আছে, এখনই যেতে হবে। তুমি আর শরীফ ইচ্ছা করলে আমার সাথে যেতে পারো। শরীফ, সায়রা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি বিয়ে করতে চাই। করবেন 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 না আমার সাথে? ভাবে ভাবে দাদা, এটা সব ভাষা। কেন কেন কেন? কারণ আপনার স্ত্রী হালকি এখনো বেঁচে আছে। পালকি, তুমি বেঁচে আছো? বেঁচে আছো পালকি? আমার পালকি বেঁচে আছে, আর আমি কেমন করে আরেকজনকে ভালোবেসে ফেললাম? আমি তো জানতাম পালকি আমার জীবনের একমাত্র সত্যিকারের ভালোবাসা। তাহলে আমি এত বড় ভুলটা কি করে করলাম? তুই কোনো ভুল করিসনি দাদু ভাই। কেন শুধু শুধু আমাকে সান্ত্বনা দিচ্ছ দাদি? ভুল, এটা মস্ত বড় একটা ভুল। কি করছিস কি? তুই বারবার এই শরীরের উপরে এত অত্যাচার কেন করছিস বলতো? কাল একবার পায়ের উপরে এত প্রেসার গেল, কোনো ক্ষতি হয়ে গেল কিনা কে জানে। নতুন করে আর কি ক্ষতি হবে দাদি? সবচেয়ে বড় ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। আমার কারণে পালকি আমাকে ছেড়ে চলে গেছে। পালকি কোথাও নেই। আমি পালকির সাথে বেইমানি করেছি দাদি। পালকির সাথে কোনো বেইমানি করিসনি তুই। তুই শুধু পালকিকেই ভালোবেসেছিস। আর তুই সায়রাকে কেন ভালোবেসেছিস জানিস? তুই সায়রার মাঝে পালকিকে খুঁজে পেয়েছিস। পালকি তোর যতটা ছিল এখনো ঠিক ততটাই আছে। কি আছে না? হ্যাঁ দাদি, হ্যাঁ আছে। তাহলে আর দেরি করিস না দাদু ভাই, নিজেকে ঘরে বন্দি করে রাখিস না। সায়রা যা বলছে তাই কর। পালকির খুঁজে বেরিয়ে পড় আজই, এক্ষুনি। আমি কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম দাদি, পালকি যেখানেই থাকুক, যেমন করেই হোক, আমি আমার পালকিকে খুঁজে বের করবই দাদি। আমি আসছি পালকি, আমি আসছি।
জি হ্যাঁ, আমি সায়রা বলছি। আমি আসলে আমার টিকিটের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। জি হ্যাঁ, আজকের ফ্লাইট। হ্যাঁ, রাত 9টা। জি হ্যাঁ, থ্যাংক ইউ। সায়রা, যা করছিস ভেবেচিন্তে করছিস তো? ভাবার আর কিছু নেই আশাপু। আমি আমার লাইফের ডিসিশন নিয়ে নিয়েছি। কিন্তু সোহেল? সোহেলকে আমি যথেষ্ট সময় দিয়েছি। এখন সব কিছু ওর হাতে। ও যদি চায় তাহলে করবে, আর যদি না চায় তাহলে ধরে নেব ওর জীবনে পালকির প্রয়োজন আর নেই। কিন্তু এক পালকির কথা ভেবে আরেক পালকি থেকে তুই সবকিছু কেড়ে নিবি? আমি কারো কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছি না আপু। এই পৃথিবীতে সবাই তার ভাগ্য নিজে নিয়ে আসে। এই পালকিও নিয়ে এসেছে। ওর ভাগ্যে যদি ওই বাড়ি ওর বাবা না থাকে, আমি জোর করে কিভাবে দেব বলো? আর সত্যি বলতে আপু, আমি এখন নিজেও চাই না, জানো, আমি নিজেও চাই না যে ওই বাড়ির ছায়া এইটুকু বাচ্চার উপরে পড়ুক। ও যতক্ষণ বেঁচে থাকবে ওই নাজিয়া শকুনের মতো পিছনে লেগে থাকবে, আর বারবার চাইবে ওকে শেষ করে দিতে। আমি এটা কোনোভাবে সহ্য করতে পারবো না। সায়রা, তুই কি নিজেকে নিয়ে একটু ভাববি না? আবার নিজের জীবন নিয়ে কিছু ভাবার নেই আপু। আমার মন, প্রাণ, আত্মা সবকিছু এখন শুধুই পালকি। এসব আমি কি শুনছি সায়রা? আমি জানি না তুমি কি শুনেছো সাবা। আমি শুধু এতটুকু জানি যে আমি চলে যাচ্ছি অনেক দূরে। তুমি চলে যাচ্ছ? তুমি চলে গেলে আমাদের পালকি ফাউন্ডেশনের কি হবে একবার ভেবে দেখেছো? কারোর জন্য কিছু থেমে থাকে না সাবা। আমি মনে করি এই ফাউন্ডেশন তুমি তোমার মেধা আর পরিশ্রম দিয়ে তুমি নিজে এগিয়ে নিয়ে যেতে পারবে। না, পারবো না, কারণ তুমি ছাড়া আমাদের এই ফাউন্ডেশন অচল। আমি আর শরীফ মিলে অলরেডি আমরা ডিসাইড করে ফেলেছি যে আমাদের ফাউন্ডেশন প্রোগ্রামের চিফ গেস্ট কে হবে, আর সেটা হচ্ছে তুমি। আমি? হ্যাঁ, তুমি। আমি কেন? আজ যদি পালকি বেঁচে থাকতো তাহলে হয়তো পালকিই হতো, কিন্তু পালকির এই স্বপ্ন নিয়ে সবার প্রথম কাজ শুরু করেছো তুমি। তাই আমাদের এই প্রোগ্রামের চিফ গেস্ট তুমিই হবে। না না সাবা, ভুলেও এই কাজ করো না প্লিজ, আমি থাকতে পারবো না। আর শোনো, তুমি যদি না আসো তাহলে পালকি ফাউন্ডেশনের পর্দা উঠবে না, আর এটাই আমার শেষ কথা। হ্যালো হ্যালো সাবা,
বল মা কাশ্মী বল। তোমরা আমার সাথে মশকরা করছো? টিভি পত্রিকা দেখছো না কক্সবাজারের 7 দিন থেকে বৃষ্টি? এই বৃষ্টির মধ্যে কোনো এনজয় করা যায় নাকি? এইসব কথা রাখতে হয়। হানিমুনের খবর কি ওইটা কো? হানিমুন তো না, মনে হচ্ছে মেডিকেল ট্রিপে এসেছি। তোমাদের জামাই এখানকার খাবার খেয়ে হজম করতে পারছে না, সে বাথরুমে ঢুকে বসেই আছে, একটু পর পর বাথরুমে যায় আর আসে, আসে আর যায়। কে কে হাসলো? তোমার মেয়ে না? হ্যাঁ, মানুষের কষ্টের কথা শুনে ও মশকরা করছে না? আপা, এতদিন তো বাড়ির লোকজনকে দিয়ে অনেক কাজ করিয়েছিস, এখন কক্সবাজার বসে বসে জামাইয়ের সেবা কর। তোমরা কি এসব কথা শোনানোর জন্য আমাকে ফোন করেছো? ধ্যাৎ। ওই শয়তান, বড় বোনের লোকে কি এমনি কথা কয়? হ্যাঁ মা জননী, কোত্থেকে এলি এতদিন পর? একটা ইম্পর্টেন্ট কাজে আটকা পড়ে গিয়েছিলাম। ও, এই বয়সী মাইয়া বাইরের কাজে আটকা পড়াটা তো খুব ভালো কথা না? কিসের এত কাজ বল, কিসের এত কাজ? কি এমন কাজ যে একটা ফোন করে আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আব্বু, আব্বু আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলছি। শুনলে তোমরা, এমন কাজ যে সবার সামনে বলা যায় না। তোর মা জ্বরে কষ্ট পাচ্ছে, আর সেই জ্বর নিয়ে তিনি খেতে মরছে। তোর কি একবারও সেদিকে খেয়াল হলো না? আমাদের জন্য যদি তোর একটুখানি চিন্তা থাকতো তাহলে অন্তত একবার হলেও খবর নিতে পারতি। বাবা মায়ের থেকে তোর চাকরিটাই বড় হয়ে গেছে। আব্বু কথা শোনো, আব্বু কথাটা শোনো তো। আব্বু, এইবার মনে হয় অবু নিজের ঘরে আগুন লাগলো বইলা। সেই আগুনে মুড়ি ভেজে খাওয়ার এটাই প্রকৃত সময়। আসসালামু আলাইকুম। এখন বলো সোহেল, তোমার জন্য আমি কি করতে পারি? আপনাদের পত্রিকায় এই ছবিটা যদি... এটা পালকির ছবি না? হ্যাঁ, কিন্তু পালকি না মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে। কিন্তু আমি একজনের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি যে পালকি বেঁচে আছে, আর সেটা নিশ্চিত হতেই আপনার কাছে এসেছি। আপনার পত্রিকায় যদি... কিন্তু যার কাছ থেকে ইনফরমেশনটা পেয়েছো তার ভিত্তি কতটুকু? আমাকে যিনি ইনফরমেশনটা দিয়েছেন তিনি খুব কাছের একজন মানুষ। আচ্ছা, আপাতত ছবিটা দিয়ে আমি একটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে আমি অন্যভাবে হেল্প করতে পারি। আমার ইনভেস্টিগেটিভ জার্নালিস্টকে আমি একটু ডাকছি। ওয়েলকাম। হ্যাঁ, এখন একটু আমার গেস্ট রুমে আসো প্লিজ, এখনই। রহন ভাই ডেকেছেন? আসো আসো, পরিচিত হও। এ হচ্ছে সোহেল রহমান, আর সোহেল এ হচ্ছে শখ। হ্যালো, নাইস টু মিট ইউ। সোহেল, দেখো সাবা, আমার মেয়ে যদি খুশি মতো নাচতে না পারে তাহলে এই বাড়িতে তোমাদের নাচন কুদনো কিন্তু বন্ধ হয়ে যাবে। কথাটা মনে রেখো। হ্যাঁ, ফুলকে দাঁড়া। স্যার আপু যে বাসা থেকে চলে গেল, আমাকে একবার ফোন করে জানাতে পারতে। জানলে কি আটকাতে পারতেন? আপনি নিজেই তো হাজতে ছিলেন।